আজকে গিয়েছিলাম কিশোরগঞ্জ মিনি স্টেডিয়ামে ফুটবল খেলা দেখার জন্য। এখন অনেকে বলতে পারেন মিনি স্টেডিয়াম এটা আবার কোন জায়গায়? এটা হচ্ছে উপজেলার সামনে। আসলে আমাদের কিশোরগঞ্জের মধ্যে আগে থেকেই দুইটা স্টেডিয়াম আছে। একটা হওয়ার পর আরেকটার নাম হয়ে যায় পুরাতন স্টেডিয়াম, আরেকটা হয়ে যায় নতুন স্টেডিয়াম। এখন আরেকটা স্টেডিয়াম হয়ে গেছে, এটার নাম হচ্ছে মিনি স্টেডিয়াম। তো স্টেডিয়ামটায় আজকে একটা ফুটবল খেলা ছিল, খেলাটা খুব সুন্দর উপভোগ করলাম। চাঁদপুর আর কিশোরগঞ্জ খেলাটি খুব সুন্দরভাবে উপভোগ করতেছিলাম। এরই মধ্যে হঠাৎ করে ভূমিকম্প হয়ে গেল। কে কে টের পেয়েছেন আজকের এই ভূমিকম্প? আমি টের পেয়েছি, গ্যালারিতে বসেছিলাম, হঠাৎ করে নাড়া দিয়ে উঠলো। তো কারা কারা টের পেলেন কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। আজকের খেলাটি টান টান উত্তেজনা ছিল, যদিও কিশোরগঞ্জ হেরে যায় গোলকির একটু অবহেলিত কারণে। আসলে বলতে গেলে আমাদের কিশোরগঞ্জের ভিতর অনেক ভালো ভালো ফুটবল খেলোয়াড় আছে, কিন্তু তাদেরকে দাম দেওয়া হয় না। প্রত্যেকটা ম্যাচ তারা এত কষ্ট করে খেলে ফাইনাল অবধি নিয়ে যায়, পরে ফাইনালে করে কি, ফাইনালে আপনার ফরেনার প্লেয়ার আনে, ফরেনার প্লেয়ার এনে বিদেশি খেলোয়াড়দের দিয়ে খেলায়। যেই কারণে আমাদের বাংলাদেশের প্লেয়ারের কোনো দামই নেই, যেই কারণে আজকে ফুটবলের এই অবস্থা। এরই মাঝে একটি বলে শট খেয়ে এক প্লেয়ারের অবস্থা খুবই খারাপ। আপনারা দেখতেই থাকেন, সম্পূর্ণ ভিডিওটা মজা পাবেন।